Assalamualaikum, welcome to Solution Box. Please subscribe my channel and if you like this video, press the like button. আজকে আমরা পড়ব কিতাবুদ্দিন স্যারের বই থেকে ডিফারেন্সিয়েশনের ম্যাথ ফার্স্ট পেপারে 90 এর অল ম্যাথস। আচ্ছা, আর তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ফেসবুক পেজ সলিউশন বক্স পেজে ইনবক্স করতে পারো এবং ইউটিউবে কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো শুরু করি। তার আগে আমাদেরকে একটু ফর্মুলা জেনে রাখা প্রয়োজন। আমরা আগে জেনে রাখি ddx অফ ইউভির ফর্মুলা। ইউভির ফর্মুলা হলো u ddx অফ v প্লাস v ddx অফ u, যেখানে u এবং v দুটি এক্স রেটেড কোনো রাশি, কোনোটাই কিন্তু সহগ না বা ধ্রুবক না। আচ্ছা, এবার আসো চেইন রুল। চেইন রুলটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। চেইন রুলটা হচ্ছে একটা ফাংশন, মানে একটা এক্সের জায়গায় অন্য কোনো কিছু আছে, এক্স রেটেড একটা রাশি আছে, ডিরেক্টলি এক্স দেওয়া নেই, তখন আমরা কি করব? যেমন ddx অফ লন সাইন এক্স, তো এখানে আমরা সাইন এক্সকে এক্স ধরে নিচ্ছি, তাহলে ddx অফ লন এক্সের ফর্মুলা 1/x, মানে 1/sin x বসেছে, এবং আবার সাইন যাকে আমরা এক্স ধরে নিব তাকে ডিফারেন্সিয়েশন করে নেব, তো তাকে ডিফারেন্স করে cos x পাই, তাহলে টোটাল আমাদের আছে cot x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা শুরু করি। প্রথমে ddx অফ x স্কোয়ার লন এক্স, তো এখানে এক্স স্কোয়ার হচ্ছে u এবং লন এক্স হচ্ছে v, কারণ এক্স স্কোয়ার একটা এক্স রেটেড রাশি এবং লন এক্স একটা এক্স রেটেড রাশি। ইউভি কিন্তু এক্স রেটেড কোনো একটা রাশি হওয়া লাগবে। তাহলে আমাদের ফর্মুলাটা আবার একটু মনে করি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তাহলে এক্স স্কোয়ার ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের ডিডিএক্স অফ লন এক্সের ফর্মুলা লাগবে এবং ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ফর্মুলা লাগবে। ডিডিএক্স অফ লন এক্সের ফর্মুলা হচ্ছে 1/x অ্যান্ড এক্স স্কোয়ার হবে 2x, কজ আমরা এখানে এক্স স্কোয়ার জায়গায় এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ddx of x to the power n equals to nx to the power n minus 1. ওকে, x plus 2x ln x, x কমন নিয়ে 1 plus 2 ln x। আর আমি সবগুলো ম্যাথের ছবি আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব, তোমরা আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে নিও। ddx of 5 e to the power x log a base x, তো জিনিস নোটিস করো, আমরা log a base x কে এভাবে লিখতে পারি log x log e to the base a into log x to the base e, ই আর লগ এ কাটা যায়, লগ এক্স টু দ্য বেস এ থেকে যায়, তাহলে 5 ই টু দি পাওয়ার এক্স, আর এখানে আমরা 1/log এ টু দ্য বেস ই লিখতে পারি, অ্যান্ড লগ এক্স টু দ্য বেস ই কে আমরা লন এক্স বলতে পারি, কারণ লগ ই মানে লন, তাহলে 5/ln এ ই টু দি পাওয়ার এক্স লন এক্স। এবার একটা জিনিস নোটিস করো, 5/ln এ কিন্তু এখানে সহগ, সে কারণে ই টু দি পাওয়ার এক্স এবং লন এক্স হচ্ছে আমাদের ইউভি টাইপস টার্ম, মানে এক্স রিলেটেড টার্ম, তাহলে আমাদের মেনলি ডিফারেন্সিয়েশন করা লাগবে ই টু দি পাওয়ার এক্স লন এক্সকে। তাহলে 5/ln এ আমরা বাইরে রেখে দিই, ই টু দি পাওয়ার এক্স লন এক্স এর ফর্মুলা হবে ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডিডিএক্স অফ ইউ ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, মানে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে ই টু দি পাওয়ার এক্স লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, আর ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমাদের থাকে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স লন এক্স। এটাই আমাদের অ্যান্সার। তোমরা অনেকে চাইলে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারো, তখন লিখতে পারবো 1/x প্লাস লন এক্স। দেন আসো নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথটাকে আমরা একটু ভেঙে নিই, log x টু দ্য বেস 10, তাহলে আমরা log e টু দ্য বেস 10 ইন্টু log x টু দ্য বেস e লিখতে পারি 1/log 10 টু দ্য বেস e। log e বেস মানিয়ে কিন্তু ই ভিত্তিক লগ মানিয়ে কিন্তু লন 10 লিখতে পারবো, এখানে লন এক্স, তাহলে 1/ln 10 এটা একটা সহগ, তাই বাইরে চলে আসবে, আর লন এক্সের ডিফারেন্সিয়েশন করা লাগবে, তো লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, আমাদের আনসার। তাহলে 1/x ln 10। নেক্সট ম্যাথ ddx অফ log x টু দ্য বেস a, এটা হচ্ছে ঠিক আগেরটার মতন, আমরা লিখব log x টু দ্য বেস log e টু দ্য বেস a ইন্টু log x টু দ্য বেস e। এই রিলেটেড ম্যাথটা, মানে এই ফর্মুলাগুলো আমাদের 9-10 শিখে আসার কথা। তাও যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে ফেসবুক পেজে ইনবক্স করো অথবা ইউটিউবে কমেন্ট বক্সে জানিয়ে দিও, এই ভিডিওর কমেন্ট বক্সে জানালেই হবে, আর ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের অ্যান্সার 1/x ln a। নেক্সট ম্যাথটা কিন্তু ইউ প্লাস ভি ফর্মে আছে আগে, মানে ডিডিএক্স দুই জায়গাতেই ভাগ হয়ে যাবে, তাহলে ddx of u
প্লাস ডিডিএক্স অফ ভি। ইউ প্লাস ভি এর ফর্মুলাটা আগে অ্যাপ্লাই করবো, তার মানে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস ডিডিএক্স অফ বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এবার আসো প্রতিটাতেই কিন্তু আবার ইউভি ফর্মুলা মানে গুণ, তাহলে ডিডিএক্স অফ ইউভির ফর্মুলা হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে আমাদেরকে লিখতে হবে এ টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। বি যেহেতু সহগ তাই বাইরে রেখে দিয়েছি এবং বাকি পোর্শনটুকু আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এবার যার যার ফর্মুলা এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হলো এ টু দি পাওয়ার এক্স লন এ। এটা একটু মনে রেখো, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের আরেকটা ফর্মুলা। আর সাইন এক্স এর ফর্মুলা হলো কজ এক্স। বিটাকে সহগ রেখে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স গুণ দিয়ে দিচ্ছি ডিরেক্ট আর কি। আর ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা তো ই টু দি পাওয়ার এক্স, তাহলে বি সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা পাচ্ছি, আমরা পাওয়ার আগে আর ফর্মুলাগুলো আরেকবার লিখে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আর যদি তোমরা কেউ ভিডিওটা ঝাপসা দেখো তাহলে উপরে দেখবে একটা 3টা ডট দেওয়া আছে, ওই 3টা ডট থেকে প্রেস করে ভিডিওর কোয়ালিটি ঠিক করে নিও এবং হাইয়েস্ট কোয়ালিটি দিও। কারো 1080 সাপোর্ট করবে, কারো 360 সাপোর্ট করবে, কারো 480 সাপোর্ট করবে। হাইয়েস্টটা দিও, হাইয়েস্ট পিক্সেলটা দিও, তাহলে তোমরা ক্লিয়ার ভিডিও দেখতে পারবা। ওকে ফাইন, তো এই আমাদের যা আসে গুণ করে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসছে নেক্সট ম্যাথ। আমরা জাস্ট ডিডিএক্সটা সবগুলোতে দিয়ে দিচ্ছি, মানে প্লাস মাইনাস যে প্রতিটা রাশির সাথে ডিডিএক্স বসবে, কারণ আমরা জানি ইউ ডিডিএক্স অফ ইউ প্লাস বি আর ডিডিএক্স অফ ইউ মাইনাস বি দুইটাই ডিডিএক্স অফ ইউ প্লাস বি আর ডিডিএক্স অফ ইউ মাইনাস বি। ওকে, এবার আসো আমরা লগ এ এক্স টু দ্য বেস এ কে ভেঙে নিয়েছি লগ ই টু দ্য বেস এ ইন্টু লগ এক্স টু দ্য বেস ই। আবার এখানকার কাজ করতে পারো, আমরা আগে কি করব, এ টু দি পাওয়ার এক্স এর যে এক্সটা আছে এটা সামনে পাওয়ার হিসেবে চলে যাবে, তার মানে লিখতে পারবো এক্স লন এ প্লাস ডিডিএক্স অফ, আমি কিন্তু প্রতিবার লন উচ্চারণ করছি তবে এটার অ্যাকুরেট উচ্চারণটা হচ্ছে এলএন। আচ্ছা, 6টা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সহগ, আর আমরা এখানে 3টা রাশি আছে সে কারণে আমরা প্রথম দুটাকে ইউ ধরেছি এবং পরেরটাকে ভি ধরলাম। তাহলে ইউভি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এক্স টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডিডিএক্স অফ ই টু এক্স ই টু দি পাওয়ার এক্স। 3টা রাশি, এখন ইউভি ডাব্লিউ সূত্র পড়া লাগবে না, তোমরা ইউভি সূত্রটাই মনে রাখো, 4টা রাশি থাকলে এভাবে প্রতিটাকে দুটো দুটো করে ইউভি ইউভি করে ধরবা। ওকে, লগ ই টু দি পাওয়ার এই কমন গেল, কমন না আই মিন সহগ তো তাই বাইরে রেখে দিচ্ছি, আর বাকি পোর্শনটুকু দুইটাই এক্স রেটেড সে কারণে গুণ দিয়ে দিচ্ছি। আর এখানে থাকে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 লন এ অ্যান্ড 6, আর এখানে যদি ডিফারেন্সিয়েট করি ডিডিএক্স অফ লন এক্স মানে 1/x আর লন এক্স ডিডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা আবার ইউভিতে যাবে, তো এটাকে আবার ইউ ডিডিএক্স অফ ভি মানে এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ এক্স লিখলাম। এবার দেখো লগ ই টু দ্য বেস এ আর লগ এ, এটা কিন্তু লন এক্স আছে, লগ ই ভিত্তিক লগারিদম মানে লন, তার মানে 1/x তার ডিফারেন্সিয়েশন, লগ এক্স টু দ্য বেস ই ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে 2x, এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এক্স টু দি পাওয়ার 4 লনে আছে, লনে কিন্তু এখানে সহগ তাই এক্স টু দি পাওয়ার 4 ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে 4x কিউব লনে হয়ে গেছে। আর 6 এখানে x x কাটা টু দি পাওয়ার x প্লাস x লন এ x ln x e to the power x আর x এর ডিফারেন্সিয়েশন 1 ln x e to the power x, আমি নলেজ দিয়ে গুণ দিয়ে দিলাম আর কি। log e বেস a কে আমরা লিখতে পারি x বাই ln মানে জাস্ট 1 বাই ln এ xটা উপরে ভিতরে ব্র্যাকেটটা গুণ দিয়ে দিচ্ছি ব্র্যাকেটের ভ্যালুগুলো, x বাই ln a প্লাস log x to the base a into 2x plus 4x cube ln a plus 6 e to the power x plus 1 by x plus ln x ln x plus ln x। এবার দেখো, এবার একটা ফর্মুলা দেখে নাও u বাই v। u বাই v এর ফর্মুলাটা হলো, আমরা তো গুণের ফর্মুলা শিখছি, এবার ভাগের ফর্মুলা হচ্ছে v স্কোয়ার v, উপরে হবে v ddx of u minus u ddx of v, নিচে v স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা এখানে আমাদের ইউটা হচ্ছে x এবং ভিটা হচ্ছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার মাস্ট বি এক্স রেটেড রাশি থাকতে হবে, ইউ এবং ভি দুইটাই। আচ্ছা, দুইটাই এখানে এক্স রেটেড রাশি আছে, তাহলে এক্স স্কোয়ার ভি মানে এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার ডিডিএক্স অফ ইউ মানে x আর x ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার।
তাহলে দেখো এক্স ডিফারেন্সিয়েশন 1 আর এক্স স্কোয়ার এক্স ডিফারেন্সিয়েশন 2x এবং এ স্কোয়ার ডিফারেন্সিয়েশন কিন্তু 0। তা আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। 2x আর এটা হচ্ছে 0, x ইন্টু 0, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার হবে, আমি লিখতে ভুলে গেছি। তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি, নোটিস করো। ওকে, নেক্সট ওয়ান। এখানে কিন্তু ইউ বাই বি ফর্মুলা যাবে, তাহলে 1 প্লাস টেন এক্স হোল স্কোয়ার নিচে বসবে আর উপরে বসবে 1 প্লাস টেন এক্স ডিডি এক্স অফ 1 মাইনাস টেন এক্স মাইনাস 1 মাইনাস টেন এক্স ডিডি এক্স অফ 1 প্লাস টেন এক্স। আচ্ছা, টেন এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা হলো সেক স্কোয়ার এক্স, আর এখানে 1-এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হলো 0। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 প্লাস টেন এক্স ডিফারেন্সিয়েশন 0 মাইনাস সেক স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস টেন এক্স, 1-এর ডিফারেন্সিয়েশন 0, টেন এক্স সেক স্কোয়ার এক্স। এবার যদি উপরে ভ্যালুগুলো গুণ দিয়ে দাও তাহলে কি পাও? সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স টেন এক্স মাইনাস সেক স্কোয়ার এক্স এন মাইনাস মাইনাসে প্লাস সেক স্কোয়ার এক্স টেন এক্স। সেক স্কোয়ার এক্স টেন এক্স উপরে দুই জায়গা থেকে কাটা যাচ্ছে, থাকে তাহলে মাইনাস 2 সেক স্কোয়ার এক্স 1 প্লাস টেন এক্স হোল স্কোয়ার অ্যান্সার। আসো নেক্সট ম্যাথ। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 প্লাস, এটাও ইউ বাই ভি এর ফর্মুলা, তো ইউ ডিডি এক্স অফ ভি মাইনাস ভি ডিডি এক্স অফ ইউ জাস্ট বসিয়ে দিচ্ছি। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স আর কজ এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স। ধ্রুবপদ 1-এর ডিফারেন্সিয়েশন 0। জাস্ট ডিফারেন্সিয়াল ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে উপরে আমরা পাচ্ছি কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স আর মাইনাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। দুইটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ইন্টু প্লাস, তাহলে টোটাল হচ্ছে প্লাস, আর নিচে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে কিন্তু 1। তা আমরা লিখতে পারবো, আচ্ছা এখানে কিন্তু সরি মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স হবে, কারণ মাইনাস সাইন এক্স ইন্টু মাইনাস 1 মানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস 1, এই 1টা আসছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স থেকে। নেক্সট ম্যাথ। এখন দেখো এখানে আমরা আগের মতো 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার নিচে বসছে, মানে ইউ বাই ভির ফর্মুলা, তো ইউ হচ্ছে উপরের রাশিটা আর ভি হচ্ছে নিচের রাশিটা। ইউ মানে লব যেটা এক্স রিলেটেড, এবং নিচে ভি হলো নিচের রাশি যেটা হচ্ছে ওয়াই এক্স রিলেটেড স্টিল। এখানে আমরা সাইন এক্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। সাইন এক্সের ফর্মুলা হলো কজ এক্স, জাস্ট বসিয়ে দিচ্ছি। প্লাস মাইনাস একটু ভালো মতো নোটিস করো তাহলেই হবে। মাইনাস কজ এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স প্লাস কজ এক্স সাইন এক্স প্লাস সাইন এক্স কজ এক্স, মাইনাস সাইন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স কজ এক্স কাটা যায়, তাহলে আমাদের থাকছে 2 কজ এক্স আর নিচে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার আনসার। এবার আসো নেক্সট ওয়ান। একটা জিনিস দেখো, আমাদের এখানে cos 2x আছে লবে। cos 2x কিন্তু আমরা চাইলেই 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 লিখতে পারি, তাহলে আমাদের রাশিটা হয়ে যায় উপরে cos x মাইনাস 2 cos স্কোয়ার এক্স প্লাস 1। আবার দেখো আর নিচে 1 মাইনাস cos x রয়ে যাবে। আমরা কিন্তু এখনও ডিডিএক্স করিনি, আমরা যে রাশিটাকে সিম্পলিফাই করছি। তাহলে 2 cos মাইনাস 2 cos স্কোয়ার এক্সকে আমরা মাইনাস cos স্কোয়ার এক্স মাইনাস cos x স্কোয়ার এক্স বলতে পারি। যদি আমরা বলি তাহলে আমাদের কি থাকে, আমরা এবার উপর থেকে cos x কমন নিয়ে 1 মাইনাস cos x মাইনাস কমন নিলে cos স্কোয়ার এক্স মাইনাস 1। তো উপরে cos স্কোয়ার এক্স মাইনাস 1-এর প্লেসটাকে আমরা cos x প্লাস 1 এবং cos x মাইনাস 1 মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে বসাতে পারি। এবার দেখো আমাদের cos x 1 মাইনাস cos x কমন লাগবে নিজেটার সাথে কাটাকাটি করার জন্য,
তো এক পাশে রয়েছে, তার এক পাশে 1 মাইনাস কজ আনার জন্য আমরা যদি মাইনাস একটা কমন নেই, মানে এই পাশটাকে যদি প্লাস করে ফেলি, তাহলে কিন্তু আমরা ইজিলি 1 মাইনাস কজ এক্স লিখতে পারবো, আর ওইটা 1 প্লাস কজ এক্সই থাকবে। তো 1 মাইনাস কজ এক্স যদি আমরা কমন নিই, তাহলে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে কজ এক্স প্লাস 1 প্লাস মাইনাস কজ এক্স, সরি প্লাস কজ এক্স। তাহলে আমাদের থাকছে 2 cos x প্লাস 1, আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, তাহলে মাইনাস 2 sin x ইকুয়ালস টু 0। এই পরের অঙ্কটা অনেক ইন্টারেস্টিং এবং এটা অনেক জায়গাতে আসে, অ্যাডমিশন বলো বা নর্মাল অনেক ম্যাথেও লাগে। এটা নিচের ওয়ানটাকে আমরা কি লিখতে পারবো sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স মানে 1। আর চাইলে sin 2x-কে এই লাইনে কনভার্ট করে নিতে পারো, sin 2x মানে হচ্ছে 2 sin x cos x। তাহলে 2 sin x cos x প্লাস cos x তাহলে sin x প্লাস cos x, তাহলে আমরা এখানে লিখতে পারি d dx অফ, আর এটা sin x প্লাস cos, তাহলে এখানে উপরটা দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আছে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র যাচ্ছে। আর এবার দেখো রুট আর স্কোয়ার যদি কাটা চায়, তাহলে আমরা লিখতে পারবো sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x মানে 1। তাহলে d dx অফ 1 মানে d dx অফ একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে 0 অ্যান্সার। এবার the last one of this chapter and the most important one, u by b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডি ডি এক্স অফ এক্স লন এক্স। তো বুঝতেই পারছো ইউ হচ্ছে উপরটা, নিচেটা হচ্ছে ভি। আচ্ছা এবার দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এক্স ডি ডি এক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডি ডি এক্স অফ এক্স, এক্স লন এক্সের মধ্যে আবার ইউবির ফর্মুলাটা অ্যাপ্লাই হলো ডি ডি এক্স অফ এক্স লন এক্সে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে। 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তো 1 বাই রুট এক্সের ফর্মুলাটা হচ্ছে 1 বাই 2 রুট এক্স। তো 2 রুট এক্স হচ্ছে আবার, যেহেতু এটা এক্স না তাই 1 প্লাস এক্স স্কোয়ার আবার ডিফারেন্সিয়েশন করা লাগছে আমাদের, ডি ডি এক্স অফ রুট এক্স ইকুয়ালস টু 1 বাই 2 এক্স, তাই 1 বাই 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হয়েছে, এবং 1 প্লাস এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েশন করেছি, কজ 1 প্লাস এক্স স্কোয়ার এখানে এক্স ছিল না, চেইন রুল আর কি। আচ্ছা ওয়ান প্লাস 2 এক্স স্কোয়ার ফর্মুলাতে ডি ডি এক্স 1 0 আর এক্স স্কোয়ার মানে 2 এক্স হবে, সরি 2 এক্স হবে। আচ্ছা কেটে দিচ্ছি দাঁড়া, তাহলে এখানে থাকবে 2 এক্স স্কোয়ার লন এক্স আর 2 কেটে দিলাম, তাহলে 2 বাদ, তাহলে রুট 1 প্লাস এক্স স্কোয়ার নিচে। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, আমরা কিন্তু নিচেরটাকে এখনও রুট আর স্কোয়ার চাইলেই ভাঙতে পারতাম, কিন্তু ভাঙছি না। রিজন হচ্ছে এখানে উপরে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তো উপরের হরে আছে, তো উপরে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আমরা কমন নিলাম, তাহলে 1 প্লাস লন এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার লন এক্স, আর নিচে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তো 3 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল কিউব হয়ে যাবে, আর এখানে উপরে যা আছে তাই লিখে দিলাম। আর না তুমি যোগ বিয়োগ করলে পাশে দিয়ে লিখতে পারো, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লন এক্স অ্যান্সার শেষ। থ্যাংক ইউ সো মাচ।